আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, আমার উপর মন খারাপ করবেন না। আমার উপর কখনো আপনারা মন খারাপ করবেন না। আমি কোনো মানুষের খারাপ কথা বলবো না। আমি কোনো মানুষকে, কোনো ব্যক্তির খারাপ কথা বলবো না। আমি আপনারা আমার কথাগুলো শুনবেন, কথাগুলো মনোযোগ শুনবেন, শুনবেন মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়, কানে কানে চলে যায়। ভিডিওটা শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন, বিশ্বাস রাখেন। এটা ভালো কথা, এটা ভালো কথা শেয়ার করবেন না, কোন কথা শেয়ার করবেন কোনটা? এই কথাগুলো আমি বলেছি, কার কথা বলেছি? একটা বড় দামি কথা আছে কোনটা বলেন? একটা কোন দামি কথা আছে? একটা বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। কোন দামি কথা নেই, একটা বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। এই কথা আপনার কাছে তুলে ধরবো। ইসলাম, দিন ইসলাম, যে ইসলাম আমাদের নিরাপত্তা, যে ইসলাম আমাদের অধিকার, যে ইসলাম আমাদের শান্তি, সেই ইসলামের কথা আপনার কাছে তুলে ধরবো। খবরদার ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শুনবেন। অল্প সময় ওয়াজ আপনারা শুনে ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করবে। আমি কথাগুলো কি বলেছি, কথাগুলো মনোযোগ শুনবেন। কেন শুনবেন না আপনি কত? এই কথাগুলো আপনি কেন শুনবেন? আপনি কি মরবেন না, না চিরতা বাইরে থাকবেন? বলেন, শোনেন, মানুষ হয়ে কিন্তু জন্ম নিয়েছে, একদিন মানুষের মৃত্যু হবে, হতেই হবে। মৃত্যু মৃত্যু একদিন হতেই হবে। মৃত্যুর আগে ভালো কাজ নিয়ে যান, মৃত্যুর আগে ভালো কাজ করে নিয়ে যান। আমি বারবার করছি আপনাদের কাছে, মৃত্যুর আগে ভালো কাজ করে নিয়ে যান। আপনি 50 বছর আমার আল্লাহ হায়াত দিছে, এই 50 বছর হায়াত আপনি কোন কাজে ব্যয় করতেছেন বলেন? কোন কাজে ব্যয় করতেছেন? হ্যাঁ, আপনি যে 50 বছর আমার আল্লাহ হায়াত দিছে, এই 50 বছর আপনি কোন কাজে ব্যয় করতেছেন? এই হিসাব দিতে পারবেন আল্লাহ কাছে? আপনি কার খাচ্ছেন বলেন? আপনার গায়ের শক্তি কার? এই শক্তিটা কার? আল্লাহ দেয়নি। হাত আল্লাহ দেয়নি, পা আল্লাহ দেয়নি, সর্বশৈলী তো আমার আল্লাহ সব সৃষ্টি করছে। কি কারণের জন্য বলেন? সবই তো আল্লাহর সৃষ্টি। আপনি তা আল্লাহ কেন গোলামি করবেন না? আল্লাহর প্রতি কেন আপনি ব্যয় করবেন না? আল্লাহর প্রতি আপনি কেন সময় কাটাবেন না? কেন কাটাবেন না? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি কি মরবেন না? ভাই, মৃত্যু হবে। মানুষ হয়ে যে জন্ম নিয়েছেন, মৃত্যু হবে একদিন। কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মানুষ হয়ে মরেন না ভাই, বিশ্বাস করেন, মুসলমান হয়ে মরেন। এই কথাটা মনোযোগ শোনেন, শোনেন আমার কথা। এই কথা যদি আমার কথা মনোযোগ শোনেন, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছেন, মৃত্যু কিন্তু একদিন হবে আপনার। আর মৃত্যু যখন হবে, মানুষ হয়ে মরেন না, মুসলমান হয়ে মরেন, তাহলে রেহাই পাবেন। মুসলমান হয়ে মরেন, তাহলে রেহাই পাবেন। মুসলমান না হয় আপনি যখন মরেন না। খবরদার, আল্লাহ কিন্তু বারবার বলছে, তোমাকে আমি মানুষ হয়ে দূরের দেওয়া আছে, মানুষ হয়ে তোমরা মরো না, তোমরা মুসলমান হয়ে মরো। আমরা মুসলমান কার কাছে হবো? কোন ব্যক্তির কাছে মুসলমান হবো? আমরা ওই ব্যক্তির কাছে মুসলমান হবো, আমরা তো আল্লাহ জানি না, আল্লাহ চিনি না। আমরা কার গোলামি করব? আমরা কোন ব্যক্তির গোলামি করব? এই কথাটা, হ্যাঁ, এই কথাটা প্রশ্ন আসে না? আমরা কার গোলামি করব? আমরা তো গোলামি করবো কার? গোলামিকে আল্লাহ দেখছি। আল্লাহ কি দেখা যায়? হ্যাঁ বলেন, আল্লাহ কি দেখা যায়? না, আল্লাহ দেখা যায় না। আল্লাহর প্রতিনিধি দেখা যায়, আল্লাহর গোলামি দেখা যায়, আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি কে হবে? আল্লাহর প্রতিনিধি একমাত্র নবী রাসূলের হবে, আর কেউ হবে না। নবী রাসূলের বাদ, নবী খালি নবী রাসূল হবে না, নবীর সাহাবী হবে আল্লাহর প্রতিনিধি। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আমাকে কি বুঝাচ্ছি ভাই? এটা মনোযোগ শুনবেন, মনোযোগ শুনবেন। কি কি সময় কাটাচ্ছেন? হ্যাঁ, আপনার শরীরে এত বড় শক্তি, এত আমার আল্লাহ মেহেম, এত রহমত আপনার শরীরের মধ্যে করতে, এই জিনিসটা আপনি কোন কাজে ব্যয় করতেছে? ঘন্টায় ঘন্টা আপনি টিভি দেখছেন, ঘন্টায় ঘন্টা অপর কাজে ব্যয় করতেছে, ঘন্টায় ঘন্টা আপনি ব্যবসার দিকে সময় কাটাচ্ছেন, ব্যবসায় পাগলা হয়ে গেছেন। আপনি টাকার প্রয়োজন, খাই টাকা কামাগলা প্রশ্ন হয়ে যাচ্ছে, টাকাই সব কিছু, এই পিছনে আপনারা দৌড়াচ্ছেন। এই ভাই, না না, অসম্ভব, অসম্ভব, এই কখনো হতে পারে না। একদিন মানুষের মৃত্যু হবে, টাকাও কামাই করতে হবে, টাকা না করে মানুষ কিভাবে চলাফেরা করবে? আমি আপনাকে তা বলিচ্ছি না, আপনি তা বলিচ্ছি। আপনি তো সারা জীবন সম্পত্তি কামাই করবেন, সারা জীবন অপত্য কাজে ব্যয় করবেন, আল্লাহর পথে আপনি কোন কাজে ব্যয় করবেন বলেন? সম্পদ তোমার এত দরকার, আপনি এত সম্পদ করতেছেন, এত সম্পদ আপনি হিসাব দিতে পারবেন আল্লাহর কাছে? পারবেন? ক্ষমতা আছে? অত সম্পদ কেন দরকার আপনি বলেন তো? আপনার এত সম্পদ দরকার কেন? কি জন্য এত সম্পদ দরকার? আপনি কিন্তু সম্পদ সাথে যাবি না, কোনো সন্তান সাথে যাবি না, কোনো বাবা মা সাথে যাবি না, আপনি একাই যেতে হবে। কিন্তু এবার বিশ্বাস করেন, আপনি 10 টাকা বিন্দির করলেন,
10 তলা বিল্ডিং 2 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করলেন। বিল্ডিং করাবো, আপনি যে এখনই মারা যান, আপনি কি বিল্ডিংয়ের মধ্যে তুলবি, ঘর তুলবি? এবার বিশ্বাস করেন ঘর তুলবি? আপনারা সবই দেখিচ্ছেন, আমার তো ঘর তুলবি না। ঘর তুলবি বলে আপনি যেই ছেলেবেলে বউ ছেলের পক্ষে আপনি যে অবৈধ কাজে কামাই করলেন, অবৈধ কাজে আপনি যে টাকাটা কামাই করলেন, এই টাকাগুলো আপনি 2 কোটি খরচ করে বিল্ডিং বাড়ি করলেন, ব্যাংক বিজনেস করলেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলেতে গেলেন। আপনি কিভাবে কামাই করে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, কোটি কোটি টাকা কামাই করেছে, আপনি কবরে চলে গেলেন। কি হিসাব দিবে আল্লাহর কাছে বলেন তো? কি হিসাব দিবে আপনি? কিভাবে হিসাব দিবে? দান করে আমি দান করতেছি, আমি হজ করতেছি, অসম্ভব। না না না, মুসলমানের দায়িত্ব আগে সম্পদ ত্যাগ করতে হবে। মুসলমানের দায়িত্ব আগে লোভ ত্যাগ করতে হবে। লোভ একটা ধ্বংসবক, লোভ একটা সবচেয়ে বড় ধ্বংসবক। যার ভিতরে লোভ আছে তাই ধ্বংস হয়ে যাবে, যার ভিতরে অহংকার আছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, যার ভিতরে হিংসা আছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, যার ভিতরে হারাম কাজ ডাকে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, 1 নম্বর সব ধ্বংস হয়ে যাবে। ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে ইয়ে পাবে না। বিশ্বাস রাখেন, আপনি দুনিয়ায় কদিন বাঁচবেন? আপনি যে মৃত্যু একদিন হবে, হবে না? আপনি মৃত্যু হবে না? হবে তো একদিন মৃত্যু। কেন ভয় করবেন না? মৃত্যু আপনি কেন ভয় করবেন না? আপনি মৃত্যু কেন ভয় করতেছেন না? আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি কাজে ব্যয় করতেছে আমার শরীরে? সারাদিন আপনি অবৈধ কাজে সময় কাটাচ্ছেন। কেন? আপনি সময়ের দাম নেই। এবার আপনি সময়ের দাম নেই, আপনার সময়ের দাম কত? আপনি সময়ের দাম দিতে পারবেন? আপনি সিরিজে ব্যয় থাকবেন, আপনি জানেন আপনার সময়ের কত দাম? পারবেন? এই সময় আপনি আল্লাহকে বুঝিয়ে দিতে পারবেন? আমার আল্লাহ যে সারাদিন আপনি বেঁচে ছিল, এই সারাদিন আপনি কোন কাজে ব্যয় করলেন? ভাই বিশ্বাস করেন ভাই, আপনি সারাদিন কোন কাজে ব্যয় করলেন এর হিসাব আছে ভাই, কঠিন হিসাব আছে মানুষের। এমন হিসাব আছে আমি আপনাকে বুঝাতে পারবো না, কোন সময় আপনাকে বুঝাতে পারবো না ভাই। এখনো সময় আছে, আপনারা আত্মসমর্পণ করেন, আপনারা আত্মসমর্পণ করেন ইসলামের কাছে। ইসলামের কাছে মানুষকে আত্মসমর্পণ করতে হবে। যে মানুষ ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, যে মানুষ সর্বস্ব ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর ইসলামের আত্মসমর্পণ অর্থ মানে কি? এবার বোঝার চেষ্টা করবেন। আত্মসমর্পণ অর্থ মানে আল্লাহর কাছে নয়, আত্মসমর্পণ অর্থ মানে নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে, নবীর কাছে মাথা নত করতে হবে। কারণ আমাদের নবী তো নাই, শেষ নবী আমাদের শেষ নবী, উনি আবার কোনো নবী আসবে না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে কিয়ামত আজমত আমার সাহাবী আসবে, এই সাহাবীর কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ অর্থ মানে কি? সাহাবীর অনুসরণ করতে হবে, সাহাবীর আদেশ মানতে হবে, সাহাবীর আদর্শ মানতে হবে, সাহাবীর অনুসরণ করতে হবে, সাহাবীর চরিত্র মানতে হবে, সাহাবী যা করে তাই শুনতে হবে। একে বলে ইসলাম, একে বলে তওবা, একে বলে আত্মসমর্পণ করা। কি বুঝলেন? একে বলে আত্মসমর্পণ করা। যে মানুষের কাছে যে মানুষ ইনকম সদিকের কাছে আত্মসমর্পণ করবে, উনি কাছে যে ব্যক্তি মুসলমান হবে ওই ব্যক্তি হবে মুসলমান। তাহলে আপনি মুসলমান হতে পারবেন না ভাই, বিশ্বাস করেন ভাই, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি যদি ভালো মানুষ খুঁজে না পান, আপনি যদি ভালো মানুষ খুঁজে না পান, আপনি কোরআন মতো আপনি চলাফেরা করেন, এই কোরআন মতো আপনি চলাফেরা করেন, এই কোরআন কথা মতো চলাফেরা আপনি আমলের মধ্যে যদি ভুল হয় আমার আল্লাহ ক্ষমা করবি। বিশ্বাস রাখেন, আমার আল্লাহ ক্ষমা করবি, আমার আল্লাহ ক্ষমা করবি। আমলে যদি একটু ভুল হয় আমার আল্লাহ ক্ষমা করবি, এই আশা করা যায়, এই আশা আপনি দিচ্ছি। বিশ্বাস রাখেন, এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। কি বুঝলেন? এখনো সময় আছে, আবার আল্লাহর দিকে ফিরে আসেন। কেন আপনি আসবেন না? আপনি দুনিয়া কদিন বাঁচবেন কত? মৃত্যু তো একদিন হবে। মৃত্যু হবে না? আপনি মনে করছেন মৃত্যু হলে মানুষের কবরে যাবো, আমরা কবর কি হবি না হবে কেউ দেখবে গেছে? না ভাই, না ভাই, না। কবর কিন্তু একটা সিরিয়াস পাপ, কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা মারাত্মক জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস ভাই। এবার আমার কথা আপনি শোনেন, আমি আপনি কি কথাটা বলিচ্ছি ভাই, তার বাদে কোরআনের প্রমাণ আছে, তারপর আমি আপনাকে সত্য কথা বলিচ্ছি ভাই, মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাপ যদি 8 বছর আগে আমার বাপ যদি মারা যায়, আমার বাপের বয়স হচ্ছে 8 বছর মরা, 8 বছর আগে আমার বাপ যদি মারা যায়, আমি বাপের কাছে আমি ইচ্ছে করলাম, আমি বাপের কাছে আমি স্পেশাল ভাবে দোয়া করব। আমার মতো লোক আমি স্পেশাল ভাবে আমি বাপের কাছে আমি দোয়া করব। সব মানুষ চলে এলো, আসার পরে আমার বাপের কবরের কাছে বসলাম, আমার বাপের কাছে কবরের কাছে বসলাম, সব মানুষ চলে গেল, আমি আল্লাহর কাছে আমি দোয়া করব। বিশ্বাস করেনি ভাই, আমার বাপের কবর আমি 1 সেকেন্ড থাকতে পারিনি, 1 সেকেন্ড থাকতে পারিনি ভাই। কি বুঝলেন? কি বুঝি আমি কি বুঝাচ্ছি চিন্তা করে দেখেন। আমি আমার বাপের কবরে আমি 1 সেকেন্ড থাকতে পারিনি ভাই, আল্লাহর কসম ভাই, আমার কথা বিশ্বাস করেন ভাই।
এবার আমি বিশ্বাস করে ভাই, আমি এমন একটা টাকা ছিলাম, আমি এমন একটা চ্যালেঞ্জ ছিলাম, সারা জীবন জুয়ে খেললাম। আমার আল্লাহ 10 সালে আমার আল্লাহ হিদায়ত করতে, আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, 10 সালে আমার আল্লাহ হিদায়ত করতে। এমন কোনো হয় বলে কাজে মনে জড়িত ছিলাম না আমি, এমন কোনো হয় বলে কাজে জড়িত ছিলাম না ভাই। আমি মদের মধ্যে জড়িত ছিলাম, জুয়ের মধ্যে জড়িত ছিলাম, গান বাজনার মধ্যে জড়িত ছিলাম, আমি দলের মধ্যে জড়িত ছিলাম, আওয়ামী লীগের দলের মধ্যে জড়িত ছিলাম, আমি গান বাজনার মধ্যে জড়িত ছিলাম, আমি এমন সুদের মধ্যে জড়িত ছিলাম, এমনকি নারী কাছে বলাই যাবি না, খুব মধ্যে আছে, এমন কোন খারাপ কাজের মধ্যে জড়িত ছিলাম। আমি খুব সাহসে ছিলাম। সেই ব্যক্তি আমি বাপের করে আমি এক সিগারেট থাকা পাইনি, কি বুঝলেন, এক সেকেন্ড থাকতে পারিনি। আমার মতন ছোট আমি বাপের কবলে আমি এক সেকেন্ড থাকতে পারিনি। মনে হয় মাটির তলে চলে যাবো, চিন্তা ভাব হচ্ছে, আর মাটির মনে আগুন কমে যাচ্ছে। আমি এক সেকেন্ড না থাকবে, আমি আল্লাহ কাছে আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবুকে আপনি ক্ষমা করে কয়ে আমি চলে যাচ্ছি, কি বুঝলেন, আমি চলে যাচ্ছি। বিশ্বের দাগির ভাই, কবর একটা ভালো জিনিস, কবর একটা সিরের জিনিস, কবর তোমার সিরের জিনিস কোনো জিনিস হতে পারে না। যে মানুষ কবর বাঁচবে ওই মানুষ সব জায়গাতে বাঁচবে, আর যে মানুষ কবর বাঁচবে না সে মানুষ কোনো জায়গাতে বাঁচবে না, কি বুঝলেন, কি বুঝলেন, আমি আপনাকে কি বুঝাচ্ছি, হ্যাঁ বুঝিচ্ছেন না আপনারা। এবার আমি এই দৃশ্য যখন দেখে আসি, দেখি তখন আমি এলাকার লোক বলি, মানুষ গরম করে বুঝে দিই, আর মাথা খাওয়া হয়ে গেছে, ই পাগলা হয়ে গেছে, এই অপদের মধ্যে পাগলা হয়ে যাবে, এই পাগলা হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার পর কবরে কি হলো আর কেউ দেখতে গেছে, নবীরাও জানে না, চিন্তা করছে। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, জনগণ ঠিক আছে, এই দেশে হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে, কিছু কিছু হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে, কারণ আর হাজিছেরা কিছু কিছু হুজুরা বক্তব্য বেড়াচ্ছে, আমিও শুনছি ভাই, ও আজের মধ্যে আমিও মেলা শুনছি, হুজুরা বক্তব্য করে বেড়াচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বলিচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু বলিচ্ছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনি বলেন বিশ্ববাসী কি বলে দেন, কবরে কি নয় আমি জানি না, গায়েবের খবর জানি না, একমাত্র আল্লাহ জানে। চিন্তা করছেন, কিছু কিছু হুজুর পৌঁছে দিচ্ছে, নবী যদি কবরে না জানে তাই জানবি কে কোনটা বলেন, এক সিনে হুজুর ফতে দিচ্ছে, নবীর কবরে হিসাব জানে না। চিন্তা করছেন এরা কত বড় খারাপ হুজুররা, কি বক্তব্য দিচ্ছে, তারা জনগণ কিভাবে বিশেষ পাবে, তারা জনগণ কিভাবে কোরআন পাবে বলেন। এবারে নবীর যুগ হসলো, বিশ্বের কাছে নবীর যুগ হসলো, এই যুগে যুগে নবীর যুগ হসে ভাই। 1,24,000 পয়গম পাচ্ছে, 1,24,000 পয়গম এই কথাই বলিছে, কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরের জিনিস, কিয়ামত একটা মারক্য জিনিস, কিয়ামত একটা মারক্য জিনিস, কিয়ামত একটা সিরের জিনিস। এ আমার সাহাবী জানো না, কিয়ামতের দিনে মানুষ আমার আল্লাহ এত জুলুম করবে, এত অচ্ছিতা করবে, মানুষের অচ্ছিত থাকবে না, মানুষ খালি করবে ইয়ার নসি অচ্ছিত হয়ে যাবে, মানুষ কখনো পানি পাবে না, সিয়া পাবে না। সিয়া ওই ব্যক্তি পাবে যারা আল্লাহ ইমানদার, যারা আল্লাহ প্রতি বিশ্বাস করছে, নবীর প্রতি তারা বিশ্বাস করছে, একমাত্র সিয়া পাবে, আর ছাড়া কোনো মানুষ সিয়া পাবে না। মানুষ খুব উপর জুলুম করবে, এই কথা নবী আসলে এক কথাই বলে গেছে, সে বিশ্বাসই করে না, এখনো বিশ্বাস করে না, অত ঘরে ঘরে কোরআন, কি বুঝলেন, ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে কোরআন প্রতিটা আল্লাহর সাথে শিরক করতেছে। এই মানুষ আল্লাহর সাথে শিরক করতেছে, চিন্তা করে দেখেন, মানুষ কোরআন পড়ে আবার আল্লাহর সাথে শিরকও করে। শিরকটা কি জিনিস এটা বোঝে না, শিরকটা কি জিনিস এটাই বোঝে না, বুঝে না। এই যে করছে না জনগণ, কি সুন্দর মুসলমানে আকিকা দেখছেন, মুসলমানে আকিকা দেখছেন, কি আকিকা, আচ্ছা এবার যদি মানুষের যদি ওরদ দেওয়া হয়, ধার দেওয়া হয়, তাহলে ঘরের বগত কমে যাবে, ঘরের বগত মানে কমে যাবে, ঘর কুশল নিজে ঢুকবে। আচ্ছা এবার তাকে যদি কোনো জিনিস ধার দেওয়া হয়, ওই ঘরে কোনো বগত থাকবে না, ওই বগত হেরে যাবে। এখনকার মুসলমান আকিকা দেখছেন, চিন্তা করছেন, এটাকে আকিকা। হ্যাঁ, মানুষের যদি আগে এবার দাম দিয়ে দেওয়া হয়, কোনো চাউল কোনো টাকা যদি দেওয়া হয়, ওই ঘরে বগত হেরে যায়, চিন্তা করছেন, অত মুসলমানের ঘর সরকার, এটা কি আকিকা, এলে আকিকা হচ্ছে। এলের সঙ্গে আমার ক্যাসার করতে করতে আমার মাথা ঠিক নাই রাই, এলে ঠিক নাই, কি কথা, হ্যাঁ এলে কি কথা, হ্যাঁ এলে কি করছে, অত মুসলমানের ঘরের সন্তান, এরা কোরআন পড়ে, তা কোরআন কি বললো, এরা কোরআন মধ্যে কি পেলো, চিন্তা করছেন, এরা হাফেজ হয়ে গেছে, কোরআন পড়তে পড়তে আমার হাফেজ হয়ে গেছে, বলাই যাবি না, তাই আকিকা কি। আচ্ছা এবারে কখনো মানুষ কর দেওয়া হবে না, সংসারে বগত হেরে যাবে, চিন্তা করছেন, হ্যাঁ এটা কি কথা, কুশনি লেগে যাবে, কুশনি বলতে কোনো জিনিস আছে, বিশ্বাস রাখেন। এইসব কথা মানুষ এখনো পচিয়ে তোলে, এখনো শুনে এলে পচিয়ে কথা না, একেবারে রং কবি না, রং হলদি কবি না, রং করবি, এলে কি একই কাছে চলছে, এলে কি কালে 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 কথা এলে রং করলি হলদি করলি একের বেলা তাকে আর হলদি দিবি না, এলে কি কথা, এখন তো এলে কি কথা, অত মুসলমানের ঘর সন্তান, এলে কি কথা করছে, চিন্তা করছেন ভাই, এখনো সময় আছে ভাই, এখনো সেরেকটা কি জিনিস আপনি ভালো বুঝে নেন,
সেরেকটা কি জিনিস? সেরেক কুটি মেলা করে কথা আছে। সেরে শেখ সেরেকে কোনো শেখ নাই। যে মানুষ সেরেক করে মারা যাবে, যে মানুষ সেরেক করে মারা যাবে, যে ব্যক্তি চিরতাই জাহান্নামে থাকতে হবে, চিরতাই জাহান্নামে থাকতে হবে, চিরতাই জাহান্নামে থাকবে ওই ব্যক্তি সাবাত আমার নবী করবি না। কি বুঝিনি? সেরেক একটা মারক্য জিনিস। সেরেকটা কি আমি সামান্য বুঝে দিচ্ছি ভাই। এবার আমি সামান্য আপনাকে বুঝে দিচ্ছি, আমি অপরকে আপনাকে বুঝে দিচ্ছি ভাই। সব ওয়াজের মধ্যে এনা এনা করে কাহিনী আছে। সেরেকটা কি জিনিস? সেরেক কাক কয়, এই জিনিসটা আমি তুলে ধরছি। সেরেক কাক করছি। মানুষের গোলামি করলে সেরেক হবে না, মানুষের গোলামি করে সেরেক হবে না। আর কিছু কিছু হুজুর ফজে দিচ্ছে কোনো মানুষের গোলামি করা যাবে না, এক আল্লাহর গোলামি করি, তাহলে আমি সেরেক করা হবে না। মানুষের গোলামি করলে সেরেক হয়ে যাবে। কিছু কিছু হুজুরা ফজে দিচ্ছে, চিন্তা করছেন? হ্যাঁ, কি ফজে দিচ্ছে দেখছেন? অত কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কার গোলামি কর্ম? আল্লাহর গোলামি কর্ম। আল্লাহ গোলামি কিভাবে কর্ম? এই কোরআনে কর্ম, কোরআনে গোলামি কর্ম। তাহলে কোরআনের মধ্যে কি আছে কত? কোরআনের মধ্যে কি আছে? জনগণ কি বোঝে? হ্যাঁ, এই জনগণের মধ্যে কি আছে কোরআনের মধ্যে কত? এই কোরআনের মধ্যে 1,24,000 কাহিনী আছে। খালি 1,24,000 কাহিনী নেই, অভিজ্ঞতা নেই। আল্লাহর কাহিনী আছে, ভেদ তো জানলা সব কাহিনী আছে। 1,24,000 নবীর কাহিনী আছে। খালি নবীর কাহিনী নয়, নবীর সাহেবেরও কাহিনী আছে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে নাই? এই ভাই নাই কোরআনের মধ্যে? নবীর সাহেবের নাই কোরআনের মধ্যে? তাহলে না, কারু মানুষের কারু গোলামি করা যাবে না। আমরা আল্লাহর গোলামি করি। ও আল্লাহ গোলামি মানে কোরআন মানি, ব্যাস। এই প্রমা আমাকে এলাকার মতো আছে ভাই, এই প্রমা আমাকে এলাকার মতো আছে। একটা ইমাম সাহেব 32 বছর নামাজ পড়ে, মানে মাঝে সাথে লেখাপড়া করছে। 32 বছর, 32 বছরের ব্যক্তি নামাজ পড়ছে, মসজিদের মাঝে সাথে লেখাপড়া করছে। 32 বছর, বোঝার চেষ্টা করবেন। 32 বছর লেখাপড়া করে ওই পিছিয়ে আমরা নামাজ পড়ি। ওই ইমামি করে আমার কার পিছনে আমি নামাজ পড়ি। একটা লোক আমার সাইডে, একটা লোক আমাকে বলছে, এই স্যাংরা তুমি ওই পিছনে নামাজ পড়ো, ওই কিছু তুমি জানো? আমি না, কি জানবো? বলো তো আমাদের নবী কিসের তৈরি, আর আমার নবী কি, এটা কই তো। খালি আমরা ফজর নামাজ পড়ে আমরা বাড়াচ্ছি, এখন হুজুর সালাম দিলাম, ইমামক সালাম দিলাম, সালাম দিলাম, সালাম আমি হুজুরকে চেয়ে, হুজুর আপনার সাথে কিছু কথা আছে আমার। উনি বলছে কি বলো, বলো কি বলবা বলো। তাই আমি বলছি কি হুজুর, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু কিসের তৈরি? তো উনি ঢাম করে কথা শুনে করছে কিনা, মানে একটা রাগ রাগ ভাব। তো মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি সে জানে, কি লাভ হবে? উনি মাটির তৈরি। আর মোহাম্মদ সাল্লাম জানে আপনি কি লাভ হবে? উনি কি, উনি চিন্তা করে লাভ হবে না। তুমি কোরআন মানো, কোরআন মানে কি আছে কত? তাই হুজুর কত বড় খারাপ, চিন্তা করছেন? বাস্তব প্রমাণ, তার মধ্যে মেলা হুজুর প্রমাণ আছে, শত শত হুজুর মধ্যে প্রমাণ আছে, শত শত হুজুর মধ্যে প্রমাণ আছে। তারা কি লেখাপড়া করলো, চিন্তা করছেন? তাই কি লেখাপড়া করলো? তা আল্লাহর পরিচয় কিভাবে পাবেন বলেন? আল্লাহর পরিচয় কিভাবে পাবেন? কারণ নবীর পরিচয় কিভাবে পাবেন? নবী তো আমরা দেখিনি। আপনি কি নবী দেখছি? আমি নবী দেখছি? আরে নবীর যুগে নবীকে চিনেনি, চিনছে নবী কতদিন চিনছে কত? তার পরিবারই চিনেনি। স্বয়ং ইব্রাহিম নবী তার পরিবার চিনছে, তার বাবা মা চিনছে। ইব্রাহিম নবী কতবার আমার মানা করছে, হে আব্বা হে মা আপনি মূর্তি পূজা করেন না, মূর্তি পূজা ত্যাগ করে। মানেন মূর্তি ত্যাগকে, মূর্তি পূজা করেন না, মূর্তি পূজা আমাকে পূজা করে, আমাকে মান্য করে, আমার কথা শুনে। তা বাবা মা কি 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 উত্তর দেয়, কি উত্তর দিচ্ছে আপনারা সবই জানেন, জানেন না? তার একটা ইব্রাহিমের পরিবার তার বাবা মা বলেছে, এ বাবা আপনি মূর্তি পূজা করেন না, আপনি মূর্তি পূজা করেন না, মূর্তি পূজা সেরেক, মূর্তি পূজা সেরেক, মারক্য সেরেক। মানুষ হয়ে মানুষের সৃষ্টি করা, এ ভাই বিশ্বাস করেন, যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের সৃষ্টি করে, মানুষের যে ব্যক্তি ছবি তোলে, ছবি, আর মানুষ হয়ে মানুষের ছবি তোলা আর মানুষ মূর্তি তৈরি করা, এটা কিছু কম ভালো হতে পারে। কারণ ছবি সম্মান করা আর মূর্তি সম্মান করা একলা। আপনি ছবি তুলতে পারেন, তার সম্মান করা হবে না, সম্মান করা মহাপাপ। আর ছবি তুলে আপনি কি করবেন? আগে দেশে সরকার একটা আইন ব্যয় করছে, সরকার একটা আইন ব্যয় করছে, ছবি ছাড়া কোনো কাম হবে না। আগে কি ছবি লাগছে কত? আগে আমার কোন ছবি লাগছে আছে? আগে কোনো ক্যামেরাও ছিল না, কোনো ছবি তোলা থাকলো না, আসলো না। এখন ক্যামেরা আছে, ছবি তোলা প্রয়োজন, সরকার আইন ব্যয় করছে, ছবি তুলছ। ছবি তো তুমি ঘর মর সাজা চুচ্ছ না। এবার আমি ছবি দেখতে পাই, আমি ছবি সিধা হয়ে দিচ্ছে, আমি ছবি হিসেবে আমার আল্লাহ তোকে হিদায়ত করে, আমি ছবি দেখতে পাইনি। আমার বউ আমার চোখের মধ্যে ছবি সাইডে চুটলো, তাই ছবি ছোঁয়া যাবে না, ঘর ছবি জাগা যাবে না। বিশ্বাস করেন, ছবি এক জিনিস আর মূর্তি এক জিনিস। তারা মূর্তিকে সিদ্ধা দিত, মূর্তির কাছে মাথা মতো করতো।
এইভাবে তারা শিরক করতো। তারা মানুষের, তারা মাটিতে মানুষ তৈরি করছে, মাটি তৈরি করে তারা ভগবান কত ধরনের কাগজ শিরক করতে, এখন তারা শিরক করতেছে, হিন্দুরা শিরক করতেছে না। এই ভাব করা যাবে না, কারণ মানুষ মাটিতে মানুষ তৈরি করে তাকে আপনি সিদ্ধা দেবেন, তাকে মাথা নত করবেন, তার কি? এটা শিরক করা। মানুষ তৈরি করে শিরক করা। আপনি ওই ব্যক্তি মাটিতে মানুষ তৈরি করেন, আত্মা দিতে পারবেন? আপনি জানেন কিন্তু দিন আপনি কত ভয়ঙ্কর দিন দাঁড়াবে। আপনি যে মানুষ সৃষ্টি করলেন মাটি দিয়ে, হ্যাঁ, আদম সৃষ্টি করছে আমার আল্লাহ, আদম সৃষ্টি করে মাটি দিয়ে, এইভাবে আপনি মানুষ সৃষ্টি করলেন, ওর মধ্যে আপনি আত্মা দিতে পারবেন? বলেন, আত্মা দিতে পারবেন? আত্মার মধ্যে, বডির মধ্যে আপনি আত্মা দিতে পারবেন? ক্ষমতা আছে? আপনি মানুষ ঠিকই তৈরি করলেন মাটি দিয়ে, শিওর মাটি দিয়ে, মূর্তিতে, পাথর দিয়ে, মাটি পাথর দিয়ে আপনি মানুষ তৈরি করতেছেন, পাথর দিয়ে মাটিতে মানুষ তৈরি করতেছেন, হ্যাঁ, ওর মধ্যে আত্মা দিতে পারবেন? এটা কত বড় শিরক আপনি যেটা জানেন? বা এটা শিরক মাত্র জিনিস, এ মারাত্মক জিনিস। এই ইব্রাহিম কিন্তু মূর্তি ভাঙিয়েছে ভাই, বিশ্বাস করেন ভাই। ইব্রাহিম কি বলেছে? যখন ইব্রাহিম মানা করতো, তার বাপ মা ইব্রাহিমের সাথে বলে না, বাবা মার সাথে ইব্রাহিমের সাথে বলে না, কোন ব্যক্তির সাথে ইব্রাহিম বলে না। ইব্রাহিম আস্তে আস্তে এভাবে বড় হতে হতে যখন ইব্রাহিম বড় হয়ে যায়, তখন তার পরিবার বলেছে, জনগণ বলেছে, ইব্রাহিম চলো আমরা মেলা করতে যাই। ইব্রাহিম বলছে না, আমি মেলা করতে যাব হলো, আমার কাজ আছে। ইব্রাহিম একবার বলে আমার কাজ আছে, তো সব লোক চলে গেল মেলা চলে। আমার ইব্রাহিম নিল একটা কুড়েল নিল, কুড়েলে বেমাক মূর্তি ভাঙ্গে ফেলে দিল, ভাঙ্গে ফেলে একটা মূর্তি ছুঁয়ে দিল, মূর্তি ছুঁয়ে দেবো ইব্রাহিম চলে গেল। তবে বেমাক মেলার থেকে চলে এলো, আসে ধান্দা হয়ে গেল, কামদন শুরু হয়ে গেছে। ইব্রাহিমের বাবা ইব্রাহিমের মা কে জনগণের কামদন শুরু হয়ে গেছে, আমাদের মূর্তি আপনারা কে মূর্তি ভাঙল, কে সর্বনাশ কে করলো? এই যে একমাত্র ইব্রাহিম করতে পারে, ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না, কারণ আমাদের মূর্তি পুজো দেখতে পারে না ইব্রাহিম। চল ইব্রাহিম ধরে আসো। তখন ইব্রাহিম তো নুগরুর ডাক দেয়, নুগরুর যখন ডাকে নুগরুর সাথে বিশেষ দিল, নুগরু অর্ডার দিল, যাও ইব্রাহিম ধরে আসো। ইব্রাহিম সেজে সেজে ধরে এলো, সেজে সেজে ধরে আসে। ইব্রাহিম প্রশ্ন করতে চাই, ইব্রাহিম তুমি মূর্তি কেন ভাঙ্গালা? তবে কেন তুমি মূর্তি ভাঙ্গেছ? তখন ইব্রাহিম কি উত্তর দিচ্ছে? এরাই বোঝার চেষ্টা করবে ইব্রাহিম কি উত্তর দিচ্ছে। ইব্রাহিম বলছে, আমি মূর্তি ভাঙ্গিছি, আপনি কেন জানলেন? আপনি মূর্তিকে প্রশ্ন করেন, বলে আপনি মূর্তিকে প্রশ্ন করেন মূর্তি কে ভাঙ্গিছে। ইব্রাহিম তুমি আমাকে বল লজ্জামি করতেছ? মূর্তি কি কথা বলতে পারে? তাহলে মূর্তি কথা বলতে পারে না, তাকে আপনার দেবতা করেন কে? তাকে আপনার মাথা মতো করেন কে? আপনারা তার পুজো করেন কে? কেন করেন? তখন নুঙ্গুর মাথা গরম হয়ে গেল, জনগণের মাথা গরম হয়ে গেল, ইব্রাহিম মায়ের মাথা গরম হয়ে গেল, না এই রঙে কুর সন্তান, কুর সন্তান। যখন ইব্রাহিম কি বললো, কখন নবী কি বললো, তখন ইব্রাহিম কিছু মহিলা অঙ্গ হয়, মেলা কাহিনী আছে, ফেরেছে বেমাক ফেরেচা চলে গেল। বেমাক ফেরেচা ইব্রাহিম কি করলো, আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলা ইব্রাহিম কে রক্ষা করলো? করতো ইব্রাহিম কে রক্ষা করলো? একমাত্র আল্লাহ। আল্লাহ একমাত্র ইব্রাহিম রক্ষা করলো। নাই ঠান্ডা নাই গরম, আগুন ঠিকই রয়েছে, আগুনের মধ্যে ইব্রাহিম ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি দৃশ্য! আমার আল্লাহ কি দৃশ্য দেখাচ্ছে, চিন্তা করছেন? হ্যাঁ, তাহলে কি ইব্রাহিম কি মূর্তি ভাঙেনে? তার বংশধরের মধ্যে মূর্তি ভাঙিয়েছে ইব্রাহিম, খালি ইব্রাহিম মূর্তি ভাঙেনে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙিয়েছে। এরা বোঝার চিন্তা করবে মূর্তি কি ভাঙিয়েছে। আমার যে ব্যক্তি ওয়াজ শুনেন, হিন্দু কোন, খ্রিস্টান কোন, ইহুদি কোন, এখনো সময় আগাবে মুসলমান। আপনি খ্রিস্টান হচ্ছেন, আপনি কোন কোন খ্রিস্টান কোন ধর্ম পালন করতেছেন? ইনি যান ঈসা নবী কিন্তু খ্রিস্টান ইহুদি ছিল না, মুসা নবী খ্রিস্টান ইহুদি ছিল না। তারপরে বাইবেলে নবী যখন খ্রিস্টান ইহুদি ছিল না, সব নবী ছিল মুসলমান। কোন নবী খ্রিস্টান ছিল না, সব নবী মুসলমান ছিল। 1,24,000 পয়গম্বর এরা মুসলমান ছিল। কোন হিন্দু ধর্ম আসেনি, কোন খ্রিস্টান ধর্ম আসেনি, কোন ইহুদি ধর্ম আসেনি। কোন নবী কিন্তু শিরক করে দেয়নি। নবী করে একটাই দাবা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ মানতে হবে। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক, আর আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। নবীকে একটাই ছিল, আর যা কিছু আছে তোমার সব আমাকে মেনে নাও। আমি নবী, আমি তোমাদের প্রতিনিধি, আমি তোমাকে আমাকে মেনে নাও। আমরা সবাই একত্র হবো, একত্র হলে আমরা শান্তি পাবো, আমরা শান্তি ভাবে আমার দেশ পরিচালনা করে বেড়াবো। আমার আল্লাহ খুশি হবে, কারণ আমার আল্লাহ চলায়, আমি আল্লাহর অনুসরণ করি। আর তোমার যদি অনুসরণ করো তাহলে আমার অনুসরণ করো। এই নবীকে একইকে ছিল, এই একটা একইকে ছিল, আমি আল্লাহর গোলাম, আর তোমরা যদি গোলামি করো তোমরা আমার গোলামি করো। আর আর কিছু কিছু মানুষ কয় কি, কারো কোনো মানুষের গোলামি করা যাবে না, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহ গোলামি মানে আমার কোরআনের গোলামি করি। চিন্তা করছেন? আছে মিল আছে, হুজুর মধ্যে মিল নাই, এটা থাকবেই।
এটা নবীর যুগে হয়েছিল। খালি আমাদের নবীরা 1,24,000 আদম বাপ, এই নবীদের মধ্যে অনেক জুলুম আছে, অনেক অত্যাচার আছে। নবীকে এমন কোনো মানুষ নবীরা চরিত্র নবীকে ভালো হয়ে দেখেনি। কোন নবীকেই চরিত্র খারাপ ছিল না, কোন নবীরা খারাপ ব্যবহার করেনি। কোন নবী 1,24,000 পরে কম বাড়ছে, এদের ভিতরে কোনো লোভ লালসা ছিল না। বোঝার চেষ্টা করবেন, এদের ভিতরে কোনো লোভ লালসা ছিল না, এদের ভিতরে কোনো হিংসা ছিল না, এদের ভিতরে কোনো অহংকার ছিল না। এই নবীরা কোনো হারাম কাজের মধ্যে জড়িত ছিল না। 1,24,000 পয়গম্বর শিক্ষিত, তিনি ইসলাম হয়ে দিচ্ছে, আদমও তিনি ইসলাম হয়ে দিচ্ছে। আপনারা কেন খ্রিস্টান হচ্ছেন, কেন আপনি ইহুদি হচ্ছেন, কেন আপনি বৌদ্ধ হচ্ছেন, কেন আপনি শিবার হচ্ছেন, কেন আপনি হিন্দু হচ্ছেন? কেন আবার আল্লাহ কোনো মানুষের কোনো ধর্ম করে দিন দিতে পারেনি। ধর্ম একটাই করে দেবে, দিন ইসলাম। মানুষ ইসলামে প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম মানতে হবে, এটাই মানুষের পরিচয়। এটাই বোঝার চেষ্টা করবে আমার কথা শুনে। আমি কোনো মানুষের খারাপ কথা বলছি না, এখনো সময় আছে। আমার কথা আপনি যাই ব্যক্তি শুনেন না কেন, আপনারা মুসলমান হন, হিন্দু কন, খ্রিস্টান কন, ইহুদি কন, এখনো সময় আছে। আপনি সব হারাম পাঠ ত্যাগ করে আপনি মুসলমানের দিকে আত্মসমর্পণ করেন। মানুষের অতীত ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম তারা প্রতি অতীত মানুষের ধ্বংস কেউ করে না ভাই, বিশ্বাস রাখেন ভাই। কোন নবী মূর্তি পূজা করেনি, কোন নবী মূর্তি পূজা করেনি। নবীগিরি একই গেছিল, তোমরা আমাক মেনে লাও, তোমরা আমাক মেনে লাও। আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর অনুসরণ করি। আর তোমরা যদি অনুসরণ করো, তোমরা আমার অনুসরণ করো। ওই অলিগেরও একই গেছিল, ওই নবী সাহাবীগিরি একই গেছিল। শাহ দালার একটাই ছিল, শাহ সুদ্দের একটাই ছিল, খাজা বাবা একটাই ছিল, আব্দুল কাদের জিনের একটাই ছিল, সব নবী সাহাবী একটাই ছিল। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর প্রতিনিধি। তোমরা যদি গোলামি করবে চাও, তোমরা আমার গোলামি করো। কোনো ব্যক্তি করেনি তোমরা কোরআনের গোলামি করো, এই কথা তারা বলেনি। তোমরা বলেছে আমি আল্লাহর গোলামি করি। তোমরা যদি গোলামি করতে তোমরা আমার গোলামি করো, এই কোরআনই বলে দিচ্ছে, এই কোরআনই সাক্ষী দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এটা আমি বলছি না, সূরা ফাতিহার মধ্যে বলছে। মাত্র 2 আয়াত, মাত্র 2 আয়াত কি বলছে? হিন্দিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এ আমার বান্দা শোনো, আমার আল্লাহ বলছে হিন্দিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথই তোমাদের হিদায়াতের পথ, এই সঠিক পথই তোমাদের শান্তির পথ, এই সঠিক পথই তোমাদের নিরাপত্তা পথ, এই সঠিক পথই তোমাদের অধিকার পথ। এই সঠিক পথ আমি কার কাছে পাবো? এই আল্লাহ আমরা কার কাছে পাবো? এই সঠিক পথ আমরা কোথায় পাবো? আপনি দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, আমরা কিছু দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার বান্দা, তো আমি নিরাকার, তোমরা আমার দেখতে পারবে না, আমি ওই ব্যক্তি দেখতে পাবা। তুমি আমার প্রতিনিধি দেখো, আমার প্রতিনিধি দেখো, আমার প্রতিনিধি একটা চিহ্ন পাবা, কয়েকটা চিহ্ন থাকবে। আমি তাকে হিদায়াত করব, আমি তাকে সঠিক পথ দান করব। তার ভিতরে কোনো লোভ লালসা থাকবি না, তার ভিতরে কোনো হিংসা থাকবি না, তার ভিতরে কোনো অহংকার থাকবি না, তার ভিতরে কোনো হারাম কাজের মধ্যে জড়িত থাকবি না। তুমি আল্লাহর কাছে আর আমার নবীর কাছে বিনা স্বার্থে ইসলাম বের করবে। মানুষ তাকে দেখতে পাইবি না, তাকে পাগলা করবি, তাকে তাফসীর করবি, পরিবার দেখতে পাইবি না, আত্মীয় স্বজন দেখতে পাইবি না, জনগণ দেখতে পাইবি না। যাই যেটি কথা করবি সেটি মানুষ খেপে যাবি, যেটি কথা করবি তাই খেপে যাবি। এটাই তার প্রমাণ। এবার একটা বড় প্রমাণ বলতে কোনো জিনিস নেই ভাই। এবার আমার আল্লাহ যখন হিদায়াত করে, এখনো হচ্ছে ভাই, 14 বছর হচ্ছে ভাই, আমার কেউ দেখতে পায় না, আমার কেউ দেখতে পায় না। আমার কয় কিছু মূর্খু, এ ভাই ঠিক আছে আপনি মূর্খু, আমি একদম মূর্খু, আমি 100 মধ্যে গন্তি পাই না। আল্লাহ ভাই কি ব্যান দেখলো, আল্লাহ ভালো জানে। আমি খুব তুতলা মানুষ, এই তুতলা মানুষের কথা আপনারা শুনি। আল্লাহ যদি আমাকে হিদায়াত করে, এই দোষটা আমার কত? আমার দোষ? দোষটা আমার? আমি তো ভালো পথে আমি জীবনে সংগ্রহ করিনি, সারা জীবন ওই পথে কাজ জড়িত ছিলাম। যেদিন আমার আল্লাহ 10 সালে হিদায়াত করে, 14 বছর, 24 সাল, আর 10 সালে 24 সাল, আর 14 বছর হচ্ছে। একটা মানুষ আমার পক্ষে আনাতে দূরই থাকলো, আমার গালি দেয়, আমার বড় অশান্তি করে। খালি অশান্তি বললে হবে না, এলাকার লোক কন, চাচা কন, চাষি কন, আত্মীয় স্বজন কন, আমারই ভাই কন, আমার কোনো আত্মীয় স্বজন আমার বড় খারাপ ব্যবহার করে না। আমি চিন্তা করি আমার সেদিনকে খারাপ ব্যবহার করে গে, আমার বড় জুলুম করে গে। আমি কোরআনে কয়েক কাজ করলাম, আমি কোরআনে কয়েক কাজ ছিলাম। হ্যাঁ, যুগে যুগে নবী আসলে জুলুম করছে, তাকে বড় অত্যাচার করছে, তারপর জুলুম করছে, তাকে বড় অত্যাচার করছে। কে করছে? তাই আত্মীয় স্বজনেরা। কি বুঝলেন? এই ভ্যানে পরিবার, এই ভ্যানে পরিবারের, এই ভ্যানে জল আছে, এই ভ্যানে বাবা মায়ের জল আছে। তুমি এই ভ্যান বলে আব্বা, এখনো মা এখনো সময় আছে। আপনি আমার অনুসরণ করে, আমি নবী আমাকে মেনে নেন। তোকে এই বেইবে বাপ করে আপনি ধর্ম ত্যাগ করেন। তোকে এই বেইবে বাপ কি বলছে, আমার বেটা ইব্রাহিম শুনো, তুমি আবার একবার যদি আমার ধর্ম তুমি আঘাত করবা, তোমার এই পাথর দেবাই মারবো। তখন এই ভ্যান নবী পাথর তুললো মারবে তার বাবা। তখন এই ভ্যান আগ করে কি বলছে, আব্বা শুনে,
এই যে আপনার ধর্ম আপনি থাকেন, আর আমি আল্লাহকে ধরে চলে গেলাম, আমার ধর্ম আমি চলে গেলাম, তখন বিএনপি পরিবার ত্যাগ করলো, এবার ইসলামের পরিবার ত্যাগ করলো। ইসলামের পরিবার ত্যাগ করা জায়েজ আছে, যে পরিবার ইসলাম বহন করবি না, যে পরিবার ইসলাম মানবে না, সেই পরিবার ত্যাগ করা জায়েজ আছে। যুগে যুগে নবী রাসূলুল্লাহ করছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছে, ত্যাগ করেনি? বই ত্যাগ করেনি? তার বংশ ত্যাগ করেনি? সব নবী ত্যাগ করছে। ঈসা নবী, ঈসা নবী কত জুলুম করছে, কত অত্যাচার করছে, তারই বংশধর। আমারও নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কয়েকটা আয়াত ছিলাম, আমার নবী সিজদা তিলমুল নবী 40 বছর পর্যন্ত এমন কোনো মানুষ আমার নবী ভালোবাসেনি, এমন কোনো নবী আমার নবী শ্রদ্ধা করেনি, আমার নবী এমন কোনো মানুষ শ্রদ্ধা করেনি, এমন কোনো মানুষ আমার নবী ভালোবাসেনি। তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি একটা সৎ মানুষ। আমার নবী যখন 40 বছর পর আমার নবী যখন দায়িত্ব পেল, হিদায়াতের পথ খুলে গেল। এই নবী জানে না, এটা নবীর জন্য হিদায়াতের পথ নয়, এটা নবী কি চাবি করে হিদায়াতের পথ খুলে দিল আমার আল্লাহ। এই নবী আর গোপন থেকে লাভ নেই, আপনি নবী, এই তো গোপন আসলেন, এখন গোপন থেকে লাভ নেই। আপনি জনগণের কাছে ইসলাম প্রচার করেন, তারা শিরক করতো, তারা মূর্তি পূজা করতো, আমার নবী মূর্তি পূজা করেনি। তারা চাঁদ পূজা করতো, আমার নবী চাঁদ পূজা করেনি। তারা সূর্য পূজা করতো, তার সূর্য পূজা আমার নবী করেনি। তার নারীদের সাথে ঘৃণারত্ব ছিল, আমার নবী করেনি। তারা মদ খাত, আমার নবী মদ খায়নি। তারা হাতে উপর কাপড় তুলিত, আমার নবী তুলেনি। আমার নবী কোনো খাপ কাজে জড়িত ছিল না, কোনো খাপ কাজে জড়িত ছিল না। তখন আমার নবী যখন আমার আল্লাহ 40 বছর পর দায়িত্ব দিল, এই নবী তাকে আপনি ইসলাম প্রচার করে, আপনি নবী এই সত্যটা প্রকাশ করে দেন আর আপনার প্রভুর নামে, তখন আমার নবীর কাছে ইসলাম প্রচার করবে যায়। কত মানুষ জাল যত্ন করলো, কত মানুষ অশান্তি করলো, ভাই বিশ্বাস করলে ভাই, আপনারা সবই জানে ভাই। আমি কথাগুলো শুনলেন তো আমার উপর মন খারাপ করবেন না। আমি কোনো মানুষের উপর মন খারাপ করি কথা বলছি না, আপনি মঙ্গল কথাগুলো বলছি। আমরা একত্র হব, আমি একত্র হবার চাই, আমি একত্র হবার চাই। একত্র আমরা আমার আল্লাহর ইবাদত করবো, আমরা আল্লাহর ইবাদত করবো, আমরা আল্লাহর গোলামি করবো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো। আমরা প্রয়োজন হলে যুদ্ধ করবো, আমরা এই মাঠে নামবো, মাঠে নামে আমরা যুদ্ধ করবো, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো। আমরা এই কোরআন আইন আসবো, এই কোরআন কিছু সমাধান করে দেয়, এই কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, এই কোরআন মানুষের অধিকার দেয়। এবার ইসলাম অর্থ মানে শান্তি দেয়, অসম্ভব না। কিছু কিছু হুজুরা বক্তব্য করে ইসলাম অর্থ মানে শান্তি। কিভাবে শান্তি হয়? ইসলাম কিভাবে শান্তি আসবে? যে মানুষ আল্লাহকে আত্মসমর্পণ না করবে, যে মানুষ আল্লাহকে আত্মসমর্পণ না করবে, যে মানুষ যাতে জন্ম নিবি আত্মসমর্পণ না করবে, মানুষ কখনো শান্তি পাবি না। তোমার ভিতরে লোভ যায়নি, তুমি একটা লোভ লালসা, তুমি লোভ লালসার মধ্যে জড়িত আছো। আরেক মানুষ কিভাবে অধিকার পাবি? তোমার মধ্যে হিংসা জাগিচ্ছে, আরেক মানুষ কিভাবে অধিকার পাবি? তোমার ভিতরে অহংকার আছে, আর একটা মানুষ কিভাবে শান্তি পাবে? তুমি হারাম কাজের মধ্যে জড়িত আছো, আর একটা মানুষ কিভাবে শান্তি পাবে? এটাই বোঝার চেষ্টা করবে। আমার বড় মন খারাপ করলে ভাই, আপনি মঙ্গলগুলির কথাগুলো বলছি, আমার কথা মন দিয়ে শুনি। আমি তো কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আল্লাহ ভাই কি ব্যান দেবো আল্লাহ ভালো জানে। আল্লাহ আমার হৃদায়ত করছে, এই হৃদায়তে মানুষের কথা শুনবেন ভাই, আর ভিডিওটা শেয়ার করবেন ভাই, মনোমত থাকবে ভাই। ভিডিওটা কেন শেয়ার করবেন না? কি শেয়ার করবেন? এই সবচেয়ে বড় দামি কথা, আপনি ভিডিও শেয়ার করেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ।